হাই ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি মজাদার, পুষ্টিকর এবং সুস্বাদু একটি পাকোড়া রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য। আজকে আমি তোমাদের জানাবো কিভাবে সয়াবিনের পাকোড়া করতে হয়। প্রথমে আমি 200 গ্রাম সয়াবিন নিয়েছি। আমার ফ্যামিলির সদস্য বেশি, সেই জন্য একটু বেশি পরিমাণে নিয়েছি। এবং এই সয়াবিনটাকে প্রথমে আমি গরম জলে সেদ্ধ করে নেব, যাতে আমার পেস্টটা করতে সুবিধা হয়। সেই জন্য আমি জল গরম করে তাতে সয়াবিন দিয়ে দিয়েছি। এদিকে আমি কেটে রেখেছি পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এবং আদা কুচি। পাকোড়াতে আদা কুচি দিলে পাকোড়ার টেস্টটা কিন্তু বেড়ে যায় এবং গ্যাসের সমস্যাটা কম হয়। আমার এদিকে সয়াবিন সেদ্ধ হয়ে গেছে এবং সেদ্ধ করার পর আমি গরম জলটা ছেঁকে ফেলে তাতে ঠান্ডা জল দিয়ে ধুয়ে জলগুলো ভালোভাবে নিংড়ে নেব, যাতে পেস্টটা আমার গ্রেভি টাইপের না হয়। ভালো করে আমার জল ছাঁকা হয়ে গেলে আমি মিক্সারে সেটা পেস্ট বানিয়ে নেব। মিক্সারে পেস্ট এত মোম করে করতে হবে যাতে গোটা গোটা না থাকে। আমার মিক্সারের পেস্টটা কিন্তু রেডি হয়ে গেছে এবং এই পেস্টে আমি আস্তে আস্তে আমার কেটে রাখা উপকরণগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা পাকোড়ার ক্ষেত্রে একটু বেশি দেওয়া যেতেই পারে, ওতে পাকোড়ার টেস্টটা কিন্তু বেড়ে যায়। অসুবিধা হবে না বেশি যদি পেঁয়াজ কুচি দেওয়া হয়। তারপরে দিয়েছি কাঁচা লঙ্কা এবং আদা কুচি, 2 চামচ লবণ, ওটা স্বাদ মতো দিতে হবে, যে যেরকম লবণ খাবে সেই অনুযায়ী। আর দিয়ে দিয়েছি 1 চামচ জিরে, যাতে এই পাকোড়ার সেন্টটা একটু আলাদা হয়। আর দিয়ে দিলাম 2 চামচ মতন হলুদ গুঁড়ো। আর আমি যেহেতু একটু ঝালটা বেশি খাই, সেই জন্য আমি দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, কাঁচা লঙ্কা প্লাস লঙ্কার গুঁড়ো। তোমরা যদি ঝাল খাও তোমরাও দিতে পারো, আর নয়তো স্কিপ করে যাবে। তারপরে পাকোড়ার মেন যে উপকরণ সেটা হচ্ছে বেসন। বেসনটা পরিমাণ মতন দিতে হবে। তোমরা চাইলে একটা ডিমও দিতে পারো, আমি ডিমটা স্কিপ করেছি। আর তারপর সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে উপকরণ সেটা হচ্ছে চালের গুঁড়ো। যে কোনো রকম পাকোড়ার ক্ষেত্রেই চালের গুঁড়ো কিন্তু এই পাকোড়ার টেস্টটা আরও বাড়িয়ে দেয় এবং মুচমুচে করে। আমি কড়াইয়ে তেল ওভেনে বসিয়ে দিয়েছি গরম করার জন্য। আমার মিক্সচারটা ভালোভাবে মিক্স হয়ে গেলে আমি গোল গোল করে চ্যাপ্টা চ্যাপ্টা করে নেব, যাতে ভাজতে খুব সুবিধা হয়। তোমরা চাইলে গোল গোল করেও এই পকোড়াটা করতে পারো, যে যেরকম সাইজের খেতে পছন্দ করবে সে সেরকম করে বানাতেই পারো। আমি কিন্তু কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবং একে একে সবগুলো দিয়ে সুন্দর করে ভেজে নেব হালকা আঁচে। বেশি আঁচ দেওয়া যাবে না, নয়তো কিন্তু পাকোড়াগুলো পুড়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু সবকটাই চ্যাপ্টা চ্যাপ্টা করেছি এবং দেখো সুন্দর বাদামি কালারের লাল রং হয়েছে। কিন্তু এইরকম কালারের নামাতে হবে, বেশি ভাজতে গেলে না পুড়ে গেলে এটার টেস্ট হারিয়ে যায়। এবার আমি একে একে আমার সব পাকোড়া আমি তুলে নিলাম এবং আমার প্রস্তুত হয়ে গেছে সয়াবিনের পাকোড়া, যেটা সস, শসা এবং পেঁয়াজ কুচি দিয়ে সার্ভ করার জন্য রেডি হয়ে গেছি। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং শেয়ার করে দিও। আর আমার পাশে থাকার জন্য অবশ্যই পেজটি ফলো এবং সাবস্ক্রাইব করে দিও। ভালো থেকো সবাই।